আজকে দুপুরে যখন ভিডিওটা বানালাম তখন বলেছিলাম গুজরাটের জার্সি পরে ভিডিওটা বানাচ্ছি বটে, কিন্তু রাতে পাঞ্জাবের জার্সি পরেই হয়তো বানাতে হবে, আর তাই ঘটল। পাঞ্জাব জয়লাভ করলো, গুজরাটকে হারিয়ে দিল, কিন্তু ম্যাচটা টেনশনের ছিল। শুরুতে যার কথা না বললে ভিডিও শুরু করা যাবে না, তার নাম হচ্ছে গিয়ে কুপার কনলি। অসাধারণ খেলেছে, জয় ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছে। যদিও আজকে গুজরাট খুব খারাপ ব্যাট করেছে, কিন্তু পাঞ্জাবের হয়ে কুপার কনলি 72 রান করেছে 44 বলে, 5খানা 4 5খানা 6, 163.64 স্ট্রাইক রেট। এই স্ট্রাইক রেটটা হয়তো টি-20-র জন্য খুব বড় ব্যাপার নয়, কিন্তু এই ম্যাচের জন্য বড় ব্যাপার ছিল, কারণ এই মাঠে খুব কম বড় রান হয়। আর পাঞ্জাব এই ম্যাচটা জেতার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আগে 10টা ম্যাচে 3খানা জয় আর 7খানা হার ছিল, এখানে গিয়ে দাঁড়ালো 7খানা হার কিন্তু 4খানা জয়। এটা মানসিক দিক থেকে হয়তো একটুখানি জয় হলো পাঞ্জাবের জন্য। এই মুল্লানপুর স্টেডিয়ামে এখানে খুব খারাপ রেজাল্ট ছিল পাঞ্জাবের জন্য। আচ্ছা, আজকে যারা বলেছিলেন যে এই ম্যাচে পাঞ্জাব জিতবে তাদের নাম আমি কালেক্ট করে রেখেছি, অবশ্যই তাদের নাম বলতে হবে। তারা কারা দেখুন, একেবারে প্রথমেই কমেন্টস করেছিলেন, বলেছেন যে আকাশ বর্মন, PBKS নন এডিটেড, এগুলো মানে পাঞ্জাব জিতবে এরকম বলেছেন। সৌরাশিস সেও লিখেছিল পাঞ্জাব জিতবে লিখেছে, আবার সরেছে, দুটো কমেন্টস হয়ে গেছে পরপর। যাই হোক, পাঞ্জাব উইন লিখেছে সবুজ সরকার, রাজদীপ PBKS, এবং পাঞ্জাব জিতবে 100% সে লিখেছে রাজু LX99। এই হচ্ছে গিয়ে আজকের টপ কমেন্টেটর। একদম প্রথমেই জানিয়ে দিয়েছিল নন এডিটেড, এবং সবথেকে এখানে আমি বলবো ভালো কমেন্টস সেটা রাজু LX, একেবারে উপরে যার কমেন্টস দেখছেন, সে যেটা লিখেছে পাঞ্জাব জিতবে 100%, আমি মনে করি ওটাই বেস্ট কমেন্ট, মানে এই প্রেডিকশন বেস্ট প্রেডিকশন ছিল। আজকের গুজরাট আগে ব্যাট করেছে, এই হচ্ছে গিয়ে গুজরাটের 11। সেখানে পরে প্রসিদ্ধ কৃষ্ণা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসবে, সেটা আমরা দুপুরের ভিডিওতে বলেছিলাম। বাকি শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান। আচ্ছা, শাহরুখ খানের জায়গাতে প্রবেশ করেছিল প্রসিদ্ধ কৃষ্ণা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, অশোক শর্মা, মোহাম্মদ সিরাজ, এই ছিল। কিন্তু যেটা দেখা গেল সেটাই হচ্ছে যে এখানে ব্যাটিং পারফরমেন্সের হিসেবে শুভমান গিল, জস বাটলার মোটামুটি কিছু করেছে। আচ্ছা, জেতার চান্স ছিল, কিন্তু একেবারে যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছিলো তা নয়। মোটামুটি একটা 162 স্কোর, খুব যে খারাপ সেটাও তো বলবো না, বাট ধরে রাখতে পারেনি। ঠিকঠাক আছে, আজকের ম্যাচটা বেশ ভালোই হয়েছে, এটা বলা যেতে পারে। নেক্সট, পাঞ্জাবের হয়ে যারা খেলেছে তাদের কথা আপনাদের জানাই। প্রভসিমরান সিং, কুপার কনলি বেস্ট পারফর্মার আজকের, আমার মনে হয় ওই হবে প্লেয়ার অফ দ্য ম্যাচ। এছাড়া শ্রেয়াস আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসন, জেভিয়ার বার্টলেট, বিজয় কুমার, বৈশাখ, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, এই 11 জন ছিল হচ্ছে গিয়ে পাঞ্জাবের হয়ে। আসি, সেটা হচ্ছে স্কোর কার্ড। দেখুন, 162 রান তুলেছিল 6 উইকেটে 20 ওভারে, এবং 165 তুলে দিয়েছে 7 উইকেট হারিয়ে 19 ওভার 1 বলে পাঞ্জাব 3 উইকেটে জয়লাভ করেছে 5খানা বল বাকি থাকতে। স্কোর কার্ড বলছে প্রিয়াঙ্ক সারিয়া
মাফ করবেন। টাইটান্সের আগে দেখব সাই সুদর্শন, সেরকম কিছু করতে পারেন। 2 4 মেরেছে, 11 বলে 13 রান, 118 স্ট্রাইক রেট। শুভমান গিল 27 বলে 39 রান, 6খানা 4, কোনো 6 নেই, 144 স্ট্রাইক রেট। জস বাটলার 33 বলে 38 রান, 3টে 4, 2টো 6, 115.15 স্ট্রাইক রেট। গ্লেন ফিলিপস 17 বলে 25, 1খানা 4, 1টা 6, 147 স্ট্রাইক রেট। ওয়াশিংটন সুন্দর 16 বলে 18, 2টো 4, 112.50 স্ট্রাইক রেট। শাহরুখ খান 6 বলে 4 রান, কোনো 4 6 নেই, 66.67 স্ট্রাইক রেট। রাহুল তেওয়াটিয়া 10 বলে 11 রান, 1টাই 4, 110 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। রশিদ খান নট আউট ছিল 1 বল কোনো রান না করে। যারা বল করেছে পাঞ্জাবের হয়ে, আশদীপ আজকে কোনো উইকেট পায়নি, 4 ওভার বল করেছে, 42 রান দিয়েছে, কোনো উইকেট না পেয়ে 10.50 ইকোনমি। জেভিয়ার বাটলেট 4 ওভার বল করেছে, 36 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, 9 হচ্ছে ইকোনমি। মার্কো ইয়ানসন 4 ওভার বল করেছে, কোনো মেডেন নেই, কোনো উইকেট একটা আছে, 20 রান দিয়ে 5 হচ্ছে ইকোনমি। আর বিজয় কুমার বৈশাখ 4 ওভার বল করেছে, কোনো মেডেন নেই, 34 রান দিয়েছে, 3টে উইকেট নিয়েছে, 8.50 ইকোনমি। যুজবেন্দ্র চাহাল 4 ওভার বল করেছে, 28 রান দিয়ে 2টো উইকেট, 7 হচ্ছে ইকোনমি। এদের মধ্যে যারা ছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এবং সাবস্টিটিউট হিসাবে প্রবেশ করেছে সেটা আমরা আগেই বলে দিয়েছি যে যুজবেন্দ্র চাহাল আউট হয়ে গেছে, মানে বল করার পরে ফার্স্ট ইনিংসে বল করেছে এবং সে আউট হয়ে গেছে, হচ্ছে গিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে, ইম্প্যাক্ট প্লেয়ারকে প্রবেশ করিয়ে দিয়েছে। আর অন্যদিকে পাঞ্জাব কিংসের হয়ে প্রিয়াঙ্ক সারিয়াকে জায়গা করে দিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। প্রিয়াঙ্ক সারিয়া ব্যাট করতে নেমে 8 বলে 7 রান করেছে, এমন কিছু করতে পারিনি, একটা 6ই মেরেছে, 87.50 স্ট্রাইক রেট। প্রভসিমরান সিং উইকেট কিপার 24 বলে 37 রান, একটা 4, 4টে 6, 154.17 স্ট্রাইক রেট। কুপার কনলি তো আজকের হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচ, আমি এখনও দেখিনি, দেখব এই ভিডিও শেষ করার আগে। 44 বলে 72, 5খানা 4, 5খানা 6, 163.64 হচ্ছে স্ট্রাইক রেট। শ্রেয়াস আইয়ার 11 বলে 18, কোনো 4 নেই, 2টো 6, 163.64 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। নেহাল ওয়াদেরা 6 বলে 3 রান, কোনো 4 6 নেই, 50 হচ্ছে স্ট্রাইক রেট। শশাঙ্ক সিং 5 বলে 4 রান, কোনো 4 6 নেই, 80 স্ট্রাইক রেট। মার্কাস স্টয়নিস 2টো বল খেলেছে, কোনো রান ফান কিচ্ছু নেই, সব শূন্য। মার্কো ইয়ানসন 10টা বল খেলে 9 রান এবং একটাই 6, 90 হচ্ছে স্ট্রাইক রেট। আর জেভিয়ার বাটলেট 5 বল খেলে 11 রান, একটা 6, 220 হচ্ছে স্ট্রাইক রেট। এবার আসি মোহাম্মদ সিরাজ 2 ওভার বল করে 15 রান দিয়ে কোনো উইকেট পায়নি, 7.50 ইকোনমি। কাগিসো রাবাডা 3 ওভার বল করেছে, কোনো মেডেন নেই, 34 রান দিয়ে একটা উইকেট, 11.33 হচ্ছে কি ইকোনমি। অশোক শর্মা 3 ওভার বল করেছে, 31 রান দিয়ে একটা উইকেট, 10.33 ইকোনমি। রশিদ খান 4 ওভার বল করেছে, 29 রান দিয়ে 1 উইকেট, 7.25 ইকোনমি। ওয়াশিংটন সুন্দর 3 ওভার 1 বল করেছে, 27 রান দিয়ে একটা উইকেট, 8.53 ইকোনমি। প্রসিদ্ধ কৃষ্ণা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রবেশ করেছিল, 4 ওভার বল করেছে, 29 রান দিয়ে 3 উইকেট, ভেরি গুড, 7.25 ইকোনমি। এই হচ্ছে গিয়ে পুরো স্কোর কার্ড। ম্যাচ সামারি দেখব এবং রিফ্রেশ মারব। এসছে, হ্যাঁ, প্লেয়ার অফ দ্য ম্যাচ অবভিয়াসলি যেরকম বলেছিলাম কুপার কনলি, সেই কিন্তু হয়েছে 44 বলে 72, নট আউট, জিততে মাঠ ছাড়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট, আশা করি আপনাদের ভালো লেগেছে। কালকের ম্যাচ নিয়ে কালকেই আলোচনা হবে, আজকে আর কোনো আলোচনা নেই। কালকের ভিডিওতে আপনারা কমেন্টস করবেন কালকে কে জিতবে। আজকে আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।